সাধারণ আলু ভাজাও হবে দারুণ সুস্বাদু। আর এই আলু ভাজাটি যেই একবার খাবে সেই কিন্তু বারবার চাইবে। যদি একদমই কিছু রান্না করতে ভালো না লাগে, একবার হলেও এই আলু ভাজা তৈরি করে দেখুন। ডাল আর এই আলু ভাজা, আর থাকবে গরম ভাত, আর কিছুই লাগবে না, এক থালা ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রিমঝিম রান্না ডায়েরিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই আলু ভাজি রেসিপিটি তৈরি করার জন্য এদিকে আমি লম্বা লম্বা সাইজ করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আলুতে একটুও জল নেই, ঠিক এইরকমভাবে ঝরঝরা করে নিতে হবে। এদিকে একটা কড়াই গরম হতে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই তেলে একটু গরম হয়ে গেলেই দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, আর এখানে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে কয়েকটা মেথি দানা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন থেতো করে। দিয়ে এই সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, যেহেতু আমরা আলুটা দেব। আলুটা ভাজার সময় সমস্ত কিছু আরও ভাজা হবে আর একদমই পুড়ে যাবে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে, আলুটা যতক্ষণ না পর্যন্ত একটু সফট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আলুটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আলুটা কিন্তু একটু লাল হতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ একটু আলুটা নাড়াচাড়া দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেন আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে খুব ভালো করে আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মাঝে মধ্যেই আমাদের কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না, সেদিন এই রান্নাটি একবার হলেও বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে এই আলু ভাজাটি। আলুটা যখন একটু সফট হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে দুটো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আগে দেওয়া যাবে না, এই সময়টা দিলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে একটু সফট হয়ে যাবে আর আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। খুব বেশি পেঁয়াজটাকে ভাজার প্রয়োজন নেই, একটু সফট হয়ে যাওয়া পর্যন্তই নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। আলুটাকে আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আলুটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম, আলুটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো বন্ধুরা, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদমই, আমি চেক করে দেখে নিচ্ছি। তো দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজাটা একদমই কমপ্লিট হয়ে এসছে। নামিয়ে নেব। তো রান্নাটাও কিন্তু একদমই কমপ্লিট। এভাবে আলু ভাজলে দেখবেন সেদিন আর কিছুই লাগবে না। আলু ভাজা আর থাকবে ডাল আর একটু গরম ভাত, খেতে দুর্দান্ত টেস্ট হয়। নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এখানে আমি অর্ধেকটা লেবু দিয়ে দিলাম, তবে এই সময়টা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। তো আরেকবার আমি এই লেবুর রসটার সাথে আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাটি যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এটা সাধারণ আলু ভাজা হলেও খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।